গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, আজকে যেটা আমি রেসিপিটা করবো ডিমের একটা আলাদা স্পেশাল রেসিপি। এটা নতুনত্ব, আপনারাও বাড়িতে এইভাবে করতে পারেন। আপনারা তো ডিম অনেকভাবে খেয়েছেন, এইভাবে মনে হয় করেননি। এটা আবার নতুন করে ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর খেতে এবং খুব টেস্টি। আসুন দেখা যাক ডিমের একটা নতুন রেসিপি কাসুন্দি দিয়ে। ডিমের রেসিপিটার জন্য আমি দুটো পেঁয়াজ মাঝারি সাইজে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নেব। একটা টমেটো দিয়েছি, একটু আদা দিয়েছি কুচি, দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, চারটে লবঙ্গ। আর ঝাল অনুসারে যে যেরকম ভাবে লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কা দিলে একটু ভালো হয়, শুকনো লঙ্কা বেশ ফ্লেভারটা থাকে। কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কটা কাজু, জিরে 1 চামচের মতো দিয়ে দেবো, ধনে 1.5 চামচ দিয়ে দেবো, কটা গোলমরিচ দিয়ে এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আমি এটা মিক্সিংয়ে পেস্ট করে নেব। এবার এই মশলাটা মিক্সিং এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে নিয়ে এটাকে পেস্ট করে নেব। আমার একটু অসুবিধাতে রান্না হচ্ছে, জন্য হাতটা আমার কেটে গেছে। এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমার হয়ে গেছে। এর জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নেব ডিমগুলোকে, আর করে এই কুসুমটা আমি বার করে নেব। আর যেই ডিমটা কাটবো সেই ডিমটা একসঙ্গে রাখবো, যেন একটার সঙ্গে আরেকটা মিশে না যায়। যার যার জোড়া তার তার সঙ্গে রাখতে হবে। এবার কি করবো, আমি 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি, লবণ দেবো, দিয়ে শুকনো লঙ্কাটাকে সঙ্গে ভালো করে মিল করে ডলে নেব। কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম, দিয়ে কুসুমগুলো এর সঙ্গে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুন্দি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করেছি সেইটা, সেই মশলাটা অল্প একটু দিয়ে দেবো। এবার এগুলোকে আমি গোল্লা পাকাবো কুসুমের মতো।
এটা আমার 3টে আছে, আমি 3টে সমান ইয়েতে পাকাবো। হয়ে গেছে। এবার এর জোড়াটা নেব, নিয়ে এর মধ্যে এটা ঢোকাবো, দিয়ে এইভাবে এভাবে ঢোকাবো। আমার হাতটা কেটে গেছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে। এইভাবে করে রাখবো। এবার একটা বাটি নিলাম, এই বাটিটার মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নেবো, এবার এই কর্নফ্লাওয়ারটা আগে একটু ফার্স্টে একটু জল দিয়ে ভালো করে জলের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। জলের সঙ্গে আগে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেবো। ডিম ফাটিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে ডিমগুলো আমি নিয়েছি, এই ডিমগুলো এই এর মধ্যে চুবিয়ে আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে ভালো করে ভিজিয়ে হালকা করে এটা দেখলাম যেন ডিমগুলো না খুলে যায়। চারধারটা এভাবে দিতে হবে। এবার এগুলো আমি নামিয়ে ফেলবো। এবার কি করবো, ওই বেটে রাখা যে মশলাটা আছে এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে ধুয়ে দেবো।
জল দিয়ে ধুয়ে দিলাম মশলার বাটিটা। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, চিনি। চিনি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এই গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে তার মানে কষানো হয়ে গেছে। এবং ওপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে একটু কাসুন্দি দিয়ে দেবো। কাসুন্দি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এবার এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ কাজ করে দেবো ডিমগুলোকে, মশলাটা দুদিকেই লাগে। দু তিন মিনিট রেখে ফোটাবো, তারপর নামিয়ে ফেলবো। ঢেকে দিলাম, দু তিন মিনিট ফুটবে, তারপর নামিয়ে দেবো। ঢাকনাটা খুলবো, দেখুন আমার রেডি। এবার এটাকে নামিয়ে ফেলবো। আপনারা এইভাবে করে দেখবেন, এটা ডিমের একটা নতুনত্ব আইটেম, সবার দেখবেন ভালোই লাগবে। এবার এটাকে আমি ঢেলে নেবো পাত্রে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটা কি করবো, এর উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। আপনারা বাড়িতে এভাবে করে দেখবেন, ভালো লাগবে। এটা ডিম তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। এছাড়া আপনি রুটি দিয়েও খেতে পারেন।